সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট এক মহাসড়কে আগুন জ্বলছে এবং আশেপাশের পাহাড়ের চূড়ায় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এ সময় অনেক মানুষ তাদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন। বুধবার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে। এই দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা। এরই মধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরায়েলের পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গ্রিস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রায় 120টি দল এবং 12টি অগ্নি নির্বাপন বিমান ও হেলিকপ্টার দাবানল মোকাবিলায় কাজ করছে। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার বাহিনী অভিযানে সহায়তা করছে। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, 3টি সম্প্রদায়ের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানের ঘটনায় কমপক্ষে 13 জন আহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইসরায়েল এখনও এই প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন দলগুলো ইসরায়েলের বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে। Subscribe to our channel